হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। কি রে দিদি ভাই, এখন একটু খেয়ে নে। সারাদিন তো কিছুই খাসনি, শুধু পড়েই যাচ্ছিস। খাওয়া দাওয়া ছেড়ে শুধু পড়াশোনা করলে চলবে নাকি? তাহলে তো দেখবি ঠিক মতো মাথায় কাজ করবে না। আগে তুই খেয়ে নে, তারপরে পড়বি। হ্যাঁ গো দিদুন, খাবো তো, কিন্তু এখন না গো, পরে খাচ্ছি। আগে এই পড়াটা একটু কমপ্লিট করে নি, তারপরে বরং খাবো। তুমি বুঝছো না দিদুন, এই পরীক্ষাটা কতটা কঠিন। আর এই পরীক্ষাটা পাশ করে গেলে আমি ডাক্তারিতে চান্স পেয়ে যাব। তুমি একবার ভাবো তো দিদুন, তোমার নাতনি তখন ডাক্তার হবে, ডাক্তার। সে সব হবে এখন, কিন্তু এখন তোকে আগে খেতে হবে, তা না হলে আমি তোকে কিছুতেই পড়তে দেব না। আমার কাছে আগে আমার দিদি ভাইয়ের স্বাস্থ্য, তারপরে সবকিছু। তাই আর দেরি করে লাভ নেই, যতক্ষণ না তোর খাওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু তোর পড়াও হবে না। উফ দিদুন, তুমি একটুও পাল্টালে না। ঠিক আছে, দাও খাবারটা, আমি এখনই খেয়ে নিচ্ছি। কি হলো, আজ মনে হচ্ছে মনটা ভালো নেই? কিছু হয়েছে নাকি? না না, কি আর হবে, কিছু হবার আর বাকি আছে নাকি? তোমার মেয়ে জামাই কি কিছু হবার আর বাকি রেখেছে? ওমা, পুরনো কথা বারবার মনে করে কি লাভ বলো? যত পুরনো কথা মনে করবে তত শুধু কষ্টই পাবে। তাই পুরনো কথা আর না ভেবে পাখি দিদিভাইকে কিভাবে মানুষের মতো মানুষ করা যায় সেটা ভাবো। আমিও তো পুরনো সব কথা ভুলতে চাই গো, কিন্তু মাঝে মাঝে দিদি ভাইকে দেখলে বড় কষ্ট হয়। সেই কোন ছোটবেলার থেকে মা বাবার থেকে দূরে থাকে। ওরও তো ইচ্ছা হয় বলো, জীবনের ছোট বড় সব আনন্দগুলো মা বাবার সাথে ভাগ করে নিতে। এই যে আজও ডাক্তারির জন্য পড়াশোনা করছে। অন্য বাড়ির ছেলে মেয়েরা যখন এত বড় পড়াশোনা করে, তখন মা বাবারা কত কিছু করে নিজের ছেলে মেয়ের জন্য, কত যত্ন নেয় তাদের। আর আমাদের পাখি তো কি লাগবে না লাগবে কখনো মুখ ফুটে বলেই না। বাবা মাকে যদিও বা বলতো, দাদু দিদুনকে তো কখনো বলবেই না। মেয়েটা তো শুধু ভাবে দাদু দিদুনের বয়স হয়ে গেছে, যাতে দাদু দিদুন ওর জন্য বেশি ব্যস্ত না হয়ে পড়ে। তুমি না শুধু শুধু এসব না ভেবে ভাবো যে দিদিভাইকে অন্তত আমরা মানুষ করতে পেরেছি। নিজের মেয়েটা তো আর মানুষ হলো না, তাই সেই কষ্টটা দিদিভাইকে দেখে ভুলে যেতে হবে। আমি তো এখনকার ছেলে মেয়েদের দেখি, আমার দিদিভাইয়ের মতো এত ভালো মেয়ে মোটেও আমি আর খুঁজে পাই না। তা যা বলেছ, ভাগ্যিস দিদি ভাইয়ের মধ্যে ওর বাবা মায়ের মতো কোনো খারাপ রুচি আসেনি। মানুষ হিসাবে তো দিদি ভাইয়ের তুলনাই হয় না। কি মায়া মমতা ওর মনে। পড়াশোনাতেও খুব ভালো। এবার শুধু ভালো করে পরীক্ষাটা দিয়ে ডাক্তার হয়ে যাক।
ব্যাস, তাহলে নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো। না না, নাতনিকে শুধু ডাক্তার বানিয়েই চোখ বুঝতে চাইলে হবে? নাত জামাইকে বরণ করবে না বুঝি? আমি তো আবার নাত জামাইয়ের মুখ না দেখে মরতেই চাই না। সেই তো, মেয়েটা ছোট থেকেই মা বাবার থেকে দূরে থেকে অনেক কষ্ট পেয়েছে। এবার ওপরওয়ালা শুধু ওর জীবনে আনন্দ আর সুখে ভরিয়ে দিক, ব্যাস, আমার আর কিছুই চাই না। সব ভালো হবে, তুমি দেখো। আমাদের দিদি ভাই এত ভালো, ওর সাথে কিছু কি খারাপ হতে পারে? দিদুন, ও দিদুন, দিদুন, তাড়াতাড়ি এসো, কোথায় তুমি? কি হয়েছে রে দিদি ভাই, আজকে বুঝি তো ডাক্তারি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে? আর তুই বুঝি খুব ভালো ফল করেছিস, কি রে, তাই তো? একদম ঠিক বলেছো দিদুন, আমার খুব ভালো র্যাঙ্কিং এসেছে। ফাইনালি এবার আমি ডাক্তার হব দিদুন। থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার, কি দিদুনকে এত ধন্যবাদ জানানো হচ্ছে কেন? দিদি ভাই মনে হচ্ছে আজকে খুব খুশি। হ্যাঁ দাদু, সত্যি আমি আজ খুব খুশি। আর শুধু দিদুনকেই নয়, তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ। ও বুঝেছি, তাহলে বোধহয় আমার দিদি ভাই ডাক্তার হতে চলেছে, তাই তো? হ্যাঁ গো দাদু, একদম ঠিক বুঝেছো। আমি তো এটা আগের থেকেই জানতাম। আমার দিদি ভাই রাত দিন জেগে যে অক্লান্ত পরিশ্রমটা করছিল, তার যে এরকম একটা ফল হবে তা জানতাম। কিন্তু দিদি ভাই, এই সাফল্যের জন্য পুরোটাই তোমার কৃতিত্ব। তুমি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছ কেন? না না, মোটেই নয়, এটাতে আমাদের অর্ধেক অর্ধেক কৃতিত্ব আছে। আমি তো শুধু পরিশ্রম করেছি, কিন্তু তুমি আর দিদুন তো আমাকে সাপোর্ট করেছো। তোমরা যেভাবে আমায় সাপোর্ট করেছো, তোমরা না থাকলে হয়তো আমার ডাক্তার হওয়াটা হতোই না। তোমাদের মতো দাদু দিদুন পেয়ে তো আমি ধন্য। তাই এবার থেকে তোমাদের সব চিন্তা আর পরিশ্রম শেষ। এখন থেকে তোমাদের সব দায়িত্ব আমার। এ কি, তুমি এইদিকে আমাদের বাড়ির দিকে কোথায় যাচ্ছ? আমি আমার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি। আমি আর ওকে ছাড়া থাকবো না। আমি পাখিকে আমার সাথে রাখবো। এত বছর হয়ে গেল, তাও তোমার কথাবার্তা একটুও বদলাওনি দেখছি। এত বছর তো মেয়েটার খোঁজ অবধি নাওনি, আর এখন বলছো মেয়েকে তোমার সাথে রাখবে? সত্যি হাসালে। পাখি আমার মেয়ে, তাই এখন থেকেও আমার সাথে থাকবে। যেই শুনেছো মেয়ে ডাক্তার হয়ে গেছে, অমনি মেয়ে নাকি তোমার সাথে থাকবে। যত সব। তুমি রেখেছিলে ওর খোঁজ? হ্যাঁ, তুমিও তো নিজের নতুন বর, ঘর, বাড়ি এসব নিয়ে এতদিন ব্যস্ত ছিলে। আজ খুব দরদ উতলে পড়ছে না? একটা কথা কান খুলে শুনে রাখো, যতই চিৎকার করো না কেন, পাখি যে আমার মেয়ে, এই সত্যিটা কোনো দিনও বদলাবে না। এই চুপ করো তো প্লিজ। শুধু জন্ম দিলেই না বাবা হওয়া যায় না, বাবা হওয়ার জন্য কিছু কর্তব্যও থাকে। আজ পর্যন্ত তো মেয়ের প্রতি একটা দায়িত্বও পালন করেনি, আর এখন চলে এসেছে অধিকার ফলাতে। পাখি ওর মায়ের সাথে থাকবে, ও নিশ্চয়ই ওর মায়ের কষ্টটা বুঝবে। ঠিক আছে, অযথা তর্ক না করে পাখির সাথে দেখা করাটাই ভালো, তাহলেই সবটা স্পষ্ট হয়ে যাবে।
পাখি মা, পাখি, কোথায় গেলি মা? এদিকে আয়, দেখ তোর মা এসেছে তোর সাথে দেখা করতে। কে কে এসেছে? এ কি, তোমরা তোমরা এখানে কি করছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মা, আমি এখানে আমার মেয়ের সাথে দেখা করতে এসেছি। ওকে ডেকে দাও মা, ওকে ডেকে দাও প্লিজ। না, কাউকে ডাকা হবে না। তোরা এখনই এখান থেকে বেরিয়ে যা। দিদিভাই তোদের জন্য অনেক কষ্ট পেয়েছে। আর না। পাখি, আমি তোর বাবা। একবার বাইরে আয় মা। কত বছর তোকে দেখিনি, তোকে যে খুব দেখতে ইচ্ছা করছে। আয় মা। এ কি, বাবা মা, তোমরা তোমরা কি করতে এসেছো এখানে? তুই কত বড় হয়ে গেছিস রে মা, কত বছর পর আবার তোকে দেখলাম। এত বছর তোকে ছাড়া কাটিয়ে আমি যে কত কষ্ট পেয়েছি তা তো শুধু আমিই জানি। তাই এবার ঠিক করেছি আমি আর তোকে একা ছাড়বো না। এবার থেকে আমরা মা মেয়ে একসাথে থাকবো। পাখিমা, আমি তো তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। তোকে আর কোনো কষ্ট করতে দেব না মা। তোর ভালো থাকাই এখন আমার কাছে একমাত্র উদ্দেশ্য। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন ওই ছোট্ট দুধের শিশুটাকে তোরা আমার কাছে রেখে গেছিলিস? হ্যাঁ মা, জানি তো ভুল করেছি, আর তার জন্য তো আমিও এত বছর কষ্ট পেয়েছি বলো। কিন্তু আমার শাস্তিটা দয়া করে আর বাড়িয়ে দিও না মা। এখন আমাকে পাখির সাথে থাকতে দাও। দেখুন মা, আমি যেখানেই থাকি না কেন, আমি কিন্তু পাখি মায়ের খরচ দিতে চেয়েছিলাম। তখন আপনারাই নিতে রাজি হননি। আমি কিন্তু আমার দায়িত্ব থেকে পালাইনি। তাই এখন পাখিমা আমার সাথেই থাকবে। দাঁড়াও দাঁড়াও, একজন একজন করে বলো। এই রকম সবাই মিলে একসাথে কথা বললে আমি কাকে ছেড়ে কাকে উত্তর দিই বলো দেখি। সবার প্রথম কথা হলো, তোমরা যেই শুনেছো যে পাখি ডাক্তার হয়ে গেছে, অমনি তোমাদের মনে হয়েছে যে তোমাদের এখন মেয়ের সাথে থাকা উচিত। তাহলে বয়সকালটা ভালোই কাটবে, তাই না? শোনো, তোমাদের কাছে যেমন পাখির খবর পৌঁছায়, তেমন আমাদের কাছেও তোমাদের সব খবর পৌঁছায়। মেয়েকে ছেড়ে দিয়ে দুজন দুজনকে ডিভোর্স দিয়ে তোমরা তো নিজেদের মনের মানুষদের সাথে আলাদা আলাদা ঘর বাঁধলে। তারপর সেই ঘরও ভেঙে গেল কেন শুনি? যেই মেয়েকে কদিন আমাদের কাছে ফেলে দিয়ে গেলে এখন আবার তার কাছে ফিরতে হচ্ছে কেন বাপু? দিদুন, তুমি ওদের সাথে এত অযথা কেন কথা বাড়াচ্ছ? তোমাদের দুজনের না শরীর খারাপ? তার মধ্যে আবার এত রাগারাগি করছো? চলো ঘরে চলো তো, এবার তো তোমাদের শরীর খারাপ করবে। পাখি, তুই আমার সাথে একটি বারও কথা বলবি না মা? এত বছর পর আমাদের দেখা হলো, তাও আমার থেকে মুখ ফিরিয়ে চলে যাবি? এই পৃথিবীতে এই দাদু দিদুন ছাড়া আমার আর কেউ নেই, তাই আপনারা প্লিজ এই বাড়ি থেকে চলে যান। পাখিমা, আমি কিন্তু তোর দায়িত্ব নিতে চেয়েছিলাম। আমাকে অন্তত ভুল বুঝিস না। ভাগ্যিস দাদু দিদুন তোমার থেকে টাকা নিয়ে আমার দায়িত্ব পালন করেননি। আমি এত কথা বলতে পারবো না। প্লিজ আপনারা আমাদের বাড়ি থেকে চলে যান, প্লিজ। আর কোনোদিন আমার সাথে দেখা করার কথা ভাববেনও না। তা না হলে এর পরের বার এসে কিন্তু আমাদের কাউকে পাবেন না। আমি আমার দাদু দিদুনকে নিয়ে অনেক দূরে চলে যাব, তখন আমাদের খোঁজ পর্যন্ত আপনারা পাবেন না। আশা করি
তোমরা দুজন তোমাদের উত্তর পেয়ে গেছো। এতদিন যখন মেয়েটা তোমাদের জন্য নিজের দিদুনের কোলে মুখ গুজে কাঁদতো, তখন তো তোমরা একবার ওর খোঁজ নাওনি। আর এখন যখন তোমাদের ওকে প্রয়োজন হয়েছে, তখন তোমরা ওকে ছাড়া আর থাকতে পারবে না বলছো। এসব নাটকের এখন আর কোনো জায়গা নেই। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। কিন্তু বাবা, আমার এখন যা পরিস্থিতি, তোমাদেরকে বা আমার মেয়েকে ছেড়ে থাকতে হলে তো আমাকে মরে যেতে হবে। বেশ, তো মরে যাও, কে বারণ করেছে? যদিও তুমি অনেক বছর আগেই আমাদের কাছে মারা গেছো, এখন তোমাকে দেখে আমরা বরং অবাকই হয়েছি। তাই তুমি এখন পাখিকে ছাড়া যদি মরেও যাও, তাতে আমাদের কোনো আপত্তি নেই। শুধু আমাদের বাড়ি থেকে তোমরা বেরিয়ে যাও। দিদুন, সবকিছু তাড়াতাড়ি করে প্যাকিং করো, আমরা কিছু বছরের জন্য বিদেশে যাচ্ছি। মানে, তোর সাথে কি আমি আর তোর দাদুও যাবে? তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? আমি তোমাদেরকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারবো না গো। তাই তাড়াতাড়ি করে সব গুছিয়ে নাও, আমরা সবাই মিলে একসাথে যাবো।